জগতের সর্বপ্রথমে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ শ্রবণং মঙ্গলম। সর্বপ্রথমেই বললেন শ্রবণং মঙ্গলম। বলছেন এই জগতের একমাত্র শ্রবণ করলে মঙ্গল হয় এমন বস্তু জগতে কিছু নাই। কর্ম করলে মঙ্গল হয় বাবা, কার্য করলে মঙ্গল হয়। শ্রবণ করলে শুনলে কখনো মঙ্গল হয়? জীবনে শুনেছেন কখনো? কিন্তু ভাগবতের সর্বপ্রথমে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বললেন, মহারাজ শ্রবণং মঙ্গলম, শ্রবণ মাত্রেই মঙ্গল। দেখুন, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, এত এত ভক্ত, এত এত সাধুগুরু বৈষ্ণবের সমাগম। কোনো একটি তো কারণ আছে, একটি তো কারণ আছে। জানেন, আমরা কারণবিহীন কোনো কার্য জগতে করি না। হ্যাঁ, আমার, আপনার, ওনার সবার কারণ হয়তো আলাদা, কিন্তু কারণ তো রয়েছে। হ্যাঁ কি না? কেননা এ জগতে কারণবিহীন, লক্ষ্যবিহীন কার্য কারা করে? যারা পাগল তারা। এ জগতে যারা পাগল তারা একমাত্র কারণবিহীন, উদ্দেশ্যবিহীন কার্য করে বাবা। তো আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, কেউ প্রসাদ আস্বাদনের আশায়, কেউ হরিকথা, কৃষ্ণ কথা, কীর্তনরূপী কথার রসকে আস্বাদনের আশায়, কেউ আমার প্রাণ গৌর সুন্দরের কথা আস্বাদনের আশায়। হরিবল হরিবল। আর কেউ কেউ উপস্থিত হয়েছি গল্প করবার আশায়। ঘুরে তো বলছেন, কেউ কেউ এখানে আসে গল্প করার আশা, কিন্তু কারণ তো রয়েছে, একটি না একটি কারণ তো রয়েছে। তো বলছেন আমাদের সকলেরই উদ্দেশ্য হলো এই হরি কথার আসরে, হরি বাসরে উপস্থিত হয়েছি। কেউ হয়তো কারণ আলাদা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে টিকা করলেন। কি টিকা করলেন? বোঝেও না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। তারে কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি। এবারে গৌর কথা শুনিলে হইব রহিত। বোঝেও না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত।
এই জগতে যদি কিছুকে আয়ত্ত করতে হয় তাহলে কি করতে হয়? তাহলে বাবা আগে অধ্যাবসায় করতে হয়, চর্চা করতে হয়। চর্চা না করলে, মাস্টার মশাইয়ের কাছে যদি না যে পড়তে বসি, যদি অঙ্কখানা বুঝে না নি, তাহলে কি অঙ্কে কোনোদিন আয়ত্ত আসবে? সূত্রখানা যদি নাই বুঝি, অঙ্কে কি উত্তরখানা ঠিক হবে? হবে তো না। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই জগতে কিছু বুঝতে হয় না, এই জগতে কিছু বুঝতে হয় না, বুঝিতে হয় না। এ জগতে বিন্দু মাত্র লেখাপড়াও থাকতে হয় না। কি থাকতে হয় বাবা? যদি কারো প্রেমার ভক্তি থাকে, যদি আর হা গৌর বলে চোখে অশ্রু থাকে, তার এই জগতে সর্বস্ব জানা হয়ে যায়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বোঝেও না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। যদি কেউ বসে থেকে শোনে এই কীর্তন রূপী কথাকে, এই হরি কথাকে, যদি কেউ বসে থেকে ননস্টপ শোনে, তাহলে তাহলে তার কি হয়? কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি। শুনিলেই হয় বড় হিত। সে যদি শোনে তাহলে সে সর্বস্ব প্রেমে প্রাপ্তি হয়ে যায়। এই জন্য আমাদের শ্রবণে মনোযোগ দিতে হবে। নববিধা ভক্তির সর্বপ্রথমে কি রয়েছে? নববিধা ভক্তির সর্বপ্রথমে কি রয়েছে? সর্বপ্রথমেই রয়েছে শ্রবণ। আমরা ভজন করতে চাই বটে, ভজনে এগোতে পারি না কেন জানেন? আমরা প্রথম ধাপেই লস খেয়ে গেছি। আমাদের হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে লালসা নেই। আমাদের হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে লালসা নেই বাবা। তাই আমরা আজ হরি কথা শ্রবণের আশায় সকলে এসেছি, কিন্তু একটি সমস্যা হয়ে গেছে জানেন? সমস্যাটা হলো, যদি কীর্তন আস্বাদন করতে হয়, এই লীলা যদি শ্রবণ করতে হয়, গুরু কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কার্য সিদ্ধি নয়। গুরু কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি হয়? কোনো কার্য সিদ্ধি হয় না। সর্বপ্রথম গুরু কৃপা। দাস বংশী কহে ভজিলে ভজন নাহি, গুরু কৃপা ভজনের বলছে, গুরু কৃপা হলো ভজনের মূল বস্তু। এই গুরু কৃপা, এই গুরু কৃপা হলো ভজনের মূল বস্তু। এখানে আমরা লীলাতে প্রবেশ করব বটে, কিন্তু অনেকে আমরা দীক্ষিত, গুরুচরণ আশ্রয় করেছি। অনেক দাদা ভাইরাই, মা বোনেরা গুরুচরণ এখন আশ্রয় করেনি। বলছে তাদের গতি কি হবে? আচ্ছা জয় রাধে, তাহলে এটির বিচার এখনই আমরা করে দিই। বলছেন সূর্য আমাদের কে হয়? মামা। ছোটবেলা থেকে কি শুনে এসছি? সূর্য মামা। তো সূর্য যদি মামা হয়, আমার মামা, তাহলে আমার বাবার কে? তাহলে আমার বাবার কে? তারও কিন্তু মামা, বাবাও মামা বলে ডাকে, আমিও মামা বলে ডাকি। তিনি জগতের সকলের মামা। জয় রাধে। মা দুর্গা, দশভুজা যোগমায়া যোগেশ্বরী, আদ্যা শক্তি মহামায়া। মহামায়াকে মা দুর্গার যখন অর্চন হয়, তখন আমরা সকলেই কি বলি? মা বলে সম্বোধন।
আমার ছেলেও বলে মা, আমার দাদাও বলে মা, আমার বাবাও বলে মা, আমার ঠাকুর দাদাও বলে মা। তাহলে তিনি কি হলেন? তিনি হলেন জগৎ জননী মহামায়া, ভোলে বাবা, ভোলানাথ, সকলের বাবা। তো বলছেন এই জগতে জানেন, এই জগতে জগৎগুরু রয়েছে, যার নাম স্মরণ করিলে আমার সমাজের সকলের গুরুচরণ আশ্রয় হয়ে যায়। বলছে কে তিনি? বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। সবাই দুবাহু তুলে জয় ধ্বনি করুন নিতাই চাঁদের। বলি নিতাই চাঁদ কি। বলছেন আমার প্রভু নিতাই হলেন জগৎগুরু নিত্যানন্দ। নিতাই তাদের চরণ যে একবার স্মরণ করে বাবা, তার সর্বসিদ্ধি লাভ হয়ে যায়। প্রভু নিতাইয়ের চরণ যে একবার স্মরণ করে, তার গুরু কৃপায় অনায়াসে হয়ে যায়। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, সুশীতল আর যে ছায়ায় জগত জোড়া, যে ছায়া জগত জোড়ায়। তাই আমরা প্রভু নিতাইয়ের চরণ স্মরণ করলাম। এবার আমরা লীলাতে প্রবেশ করব। আমাদের লীলা আস্বাদনের বিষয়বস্তু ফেরদ গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা, তাই তো? বলছেন আমাদের এই জগতে ভগবানের লীলা 64 বলা, নিত্যলীলা, নৈমিত্তিক লীলা। তন্মধ্যে আমাদের জীবনে 2টি পালা, একটি হলো যাওয়ার পালা, আরেকটি হলো আসার পালা। হরিবল 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 প্রভু হরিবল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন? সকালে মায়ের কোলে নবনীত খেতে খেতে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম আদি সবাইকে নিয়ে কি করলেন? গোঠে গমন করেছিলেন নবলক্ষ ধেনুর পাল লয়ে। আর এখন প্রভু কি করছেন? বলছেন এখন ভগবান সকল সখাগণের সহিত এবার ঘরে ফেরবার সময়। তাই সবাই মিলে আসুন লীলা স্মরণে ব্রতী হই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমা। কিবা সুরধ্বনি তীরে কিবা সুরধ্বনি তীরে কিবা সুরধ্বনি তীরে আমার গৌরকে
সুরধ্বনি তীরে আজ ওরে সুরধনে তীরে আজ ওরে গৌরকে সদা কিবা সুরধ্বনি তীরে আর সুরধ্বনি তীরে আমার গৌরকে সরা और सुरधने तीरे आज सुरधने तीरे आज আমার গৌরকে সরা কিবা সহচর কিবা সহচর বনমেলি কিবা সহচর
এসেছে সুরধ্বনির তীরে আজু ধনির তীরে আজো আমার গৌর কি সদা কি সারা সহচর গণ মেলি গোরা গোরা আনন্দে বিভোর আনন্দে গোরায় আনন্দে বিভোর বিভোর প্রাণ সচিরী নন্দন গৌর হরি আজ দিবা অবসান কালে গধূলি লগনে প্রভু আমার সকল ভক্তগণকে লই সুরধ্বনি তীরে বসে প্রভু আমার কি খেলছেন নতুন নতুন খেলা খেলছেন খেলো এই বিনোদ খেলা আমার গোড়া বনমালী বলছেন গৌর হরি আমার নতুন নতুন খেলা খেলছেন কোথায় সুরধ্বনি গঙ্গার তীরে সকল সহচর পারিষদগণকে লই সকল পারিষদগণকে লই গদাধর শ্রীবাস নিত্যানন্দ প্রভু অদ্বৈত নরহরি রায় রামানন্দ সকলকে নিয়ে প্রভু আমার সেই ব্রজের ভাবে বিভাবিত হই আজকে নব নব খেলা খেলছেন ভক্তগণকে আস্বাদন করাচ্ছে কেন জানেন বলছেন এই সহচরগণ তারা পূর্বে ছিলেন দাপর যুগে শ্যামসুন্দরের এবং রাধা শ্রীমতী রাধারানীর সহচরীগণ এই জন্য বলছেন তারাই এরা এরাই তারা ব্রজনীরাই ছিল যারা দেখো তারাই এরা এরাই তারা বলছেন রাধা কৃষ্ণের মিলিত তনু গোবিন্দের গো রাধার রা এই মিলে হলো কি বলছেন এই মিলে হলো গোরা হরিবল হরিবল গোবিন্দের গো রাধাররা এই মিলে হলেন গোরা গোরা আমার ভজনের গোরা গোরা আমার সাধনের গোরা গোরা আমার সর্বমূলের গোরা গোরা অর্থ কি বাবা গোরা অর্থ হলো মূল একটি গাছের যে মূল তাকে কি বলা হয় গোড়া বলা হয় তো গৌর আমার সাধনের গোড়া গৌর আমার ভজনের গোড়া তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন কি বললেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ
দুটি পদ হরিবল হরিবল যার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ ওরে যার ধন সম্পদ বলি সে জানে ভক্তি রস গুরে ওরে সে জানে ভক্তির রসসার। বলি সে জানে সে জানে জানে ওই না ভক্তির রস সারে গো সে জানে ভক্তি রস ওরে সে জানে ভক্তি রস সার গো ওরে সে জানে ভক্তির রস সার। সে জন ভক্তি রসে সারে জেনেছে ভক্তি রসে সার হয়েছে সে জন ভক্তি রসে বলি সারি জেনেছে ভক্তি রসে সার জেনেছে যে জন আমার গৌর চরণ ওই না হৃদয়ে ধরেছে সে জন ভক্তি রসে সারে জেনেছে যে জন গৌর চরণ গৌর চরণ সার করেছে সে জন ভক্তির রস